বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে আপকামিং ফুড এসআই পরীক্ষাটা আসছে তার সিরিজ নম্বর 13টা নিয়ে এসেছি। তা চলো বন্ধুরা শুরু করা যাক। আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে জানিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তোমাদের এই যে কোশ্চেনগুলো আমি সিরিজগুলো আনছি, এই সিরিজগুলো তোমাদের কিন্তু আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসছে, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আসছে, সব পরীক্ষাতেই এবং যে কোনো পরীক্ষাতেই আশা করি খুবই কাজে আসবে। তো চলো বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গরিবি হটাও স্লোগানটি উঠেছিল? অপশান 1 প্রথম, অপশান 2 চতুর্থ, অপশান 3 পঞ্চম, অপশান 4 ষষ্ঠ। সঠিক উত্তর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1974 থেকে 1978। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়? অপশান 1 প্রথম, অপশান 2 দ্বিতীয়, অপশান 3 ষষ্ঠ, অপশান 4 অষ্টম। সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1956 থেকে 1961। চলো বন্ধুরা পরের প্রশ্ন, মধ্যাহ্ন আহার প্রকল্প বা মিড ডে মিল স্কিম কত সালে শুরু হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1995, অপশান 2 1974, অপশান 3 1982, অপশান 4 2002। সঠিক উত্তর 1995। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। 1995 সালের 15ই আগস্ট প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য এই প্রকল্পের শুরু হয়েছিল এবং এই প্রকল্পের শুরুতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য এই মধ্যাহ্ন আহার প্রকল্প রাখা হয়েছিল। পরে সেটাকে বাড়িয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়। আর এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই মিড ডে মিল স্কিমটা হয়েছিল? সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সংগঠিত হয়েছিল 1992 থেকে 1997 সালে। তো তোমাদের নাম আসতে পারে যে মধ্যাহ্ন আহার প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সংগঠিত হয়েছিল? তখন হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1992 থেকে 1997। পরের প্রশ্ন, শরীরের কোন অঙ্গে কনজাংটিভাইটিস রোগটি দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কান, অপশান 2 চোখ, অপশান 3 নাক, অপশান 4 হাত। সঠিক উত্তর চোখ। পরের প্রশ্ন, হিগস বোসন হলো, অপশানগুলো দেখে নেওয়া যাক, একটি সিনেমার নাম, অপশান 2 একটি মৌলকণা, অপশান 3 ওষুধের শ্রেণীগত নাম, অপশান 4 গ্রহ। সঠিক উত্তর কী হবে? একটি মৌলকণা। হিগস বোসন হলো একটি মৌলকণা। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 10 জোড়া, অপশান 2 10টি, অপশান 3 12 জোড়া, অপশান 4 12টি। সঠিক উত্তর 12 জোড়া। তাহলে স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। পরের প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম পেশি কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 স্টেপিডিয়াস, অপশান 2 গ্লুটিয়াস, অপশান 3 সার্টোরিয়াস, অপশান 4 ম্যান্ডিবুলার। সঠিক উত্তর কী হবে? স্টেপিডিয়াস। এই সম্বন্ধে নোট দেখো, যদি আসে যে মানবদের ক্ষুদ্রতম পেশি তখন হবে স্টেপিডিয়াস, মানবদের যদি দীর্ঘতম পেশি আসে তখন হবে সার্টোরিয়াস, আর মানবদের যদি বৃহত্তম পেশি আসে তখন হবে গ্লুটিয়াস। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মদনমোহন মালব্য, অপশান 2 অ্যানি বেসান্ত, অপশান 3 জ্যোতিবা ফুলে, অপশান 4 আত্মারাম পাণ্ডুরঙ্গ। সঠিক উত্তর মদনমোহন মালব্য। কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1916 সালে। তাহলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যদি আসে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে। কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মদনমোহন মালব্য। পরের প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অ্যানি বেসান্ত, অপশান 2 মাদাম ব্লাভাটস্কি, অপশান 3 লালা লাজপত রায়, অপশান 4 অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর মাদাম ব্লাভাটস্কি। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। 1875 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সোসাইটির প্রতিষ্ঠা করেন রুশ মহিলা মাদাম ব্লাভাটস্কি ও হেনরি স্টিল ওলকট নামে একজন ব্রিটিশ সামরিক অফিসার। তা যদি বলে থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন 1875 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং অপশানে যদি মাদামা ব্লাভাটস্কি না থেকে এই হেনরি স্টিল ওলকট থাকে তখন কিন্তু ওটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ। পরের নোটটা দেখো, এই সোসাইটির ভারতীয় শাখাটি
কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই সোসাইটির ভারতীয় শাখাটি 1886 সালে তৎকালীন মাদ্রাজ, যেটা বর্তমানে তামিলনাড়ু, সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে যদি বলে যে থিওসফিক্যাল সোসাইটির ভারতীয় শাখাটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাজে। কত সালে? 1886 সালে। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1907 সালে অ্যানিবেশন ভারতীয় থিওসফিক্যাল সোসাইটির সভাপতির পদ অলঙ্কিত করে। তাহলে ভারতীয় যে থিওসফিক্যাল সোসাইটির সভাপতির পদ অ্যানিবেশন কত সালে অলঙ্কিত করেছিল? 1907 সালে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, খুব ভালো করে এইগুলো মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কত সালে শুরু হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1929, অপশান 2 1924, অপশান 3 1925, অপশান 4 1919। সঠিক উত্তর 1924 সাল। এবং যদি বলে যে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল, এটা হবে কেরালা। আর কত সালে হয়েছিল? 1924 সালে, 1924 সালে। পরের প্রশ্ন, গান্ধীজি কত সালে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1918, অপশান 2 1917, অপশান 3 1919, অপশান 4 1921। সঠিক উত্তর কী হবে? 1917 সালে। পরের প্রশ্ন, চোল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিজয়ালয়, অপশান 2 প্রথম রাজরাজ, অপশান 3 প্রথম আদিত্য, অপশান 4 প্রথম রাজেন্দ্র চোল। সঠিক উত্তর বিজয়ালয়। চোল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? বিজয়ালয়। আর যদি তোমাদের আসে যে চোল বংশের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন, তখন হবে কারিকল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 6 আগস্ট, অপশান 2 9 আগস্ট, অপশান 3 6 সেপ্টেম্বর, অপশান 4 9 সেপ্টেম্বর। সঠিক উত্তর কী হবে? 6 আগস্ট। এই সম্বন্ধে নোট দেখো। 1945 সালে 6 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটিল বয় নামক নিউক্লিয়ার বোমা ফেলে। তা যদি তোমাদের কোশ্চেন আছে হিরোশিমা দিবস কবে পালন হয়? 6 আগস্ট। আচ্ছা, কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমার ওপর পরমাণু বোমা ফেলেছিল যদি আছে, তাহলে 1945 সালে। আর যে বোমাটা ফেলেছিল তার নাম কি ছিল? হিরোশিমায় যে বোমাটা ফেলেছিল তার নাম ছিল লিটিল বয়। পরের প্রশ্ন, নাগাসাকি দিবস কবে পালন করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 6 আগস্ট, অপশান 3 9 আগস্ট, অপশান 3 6 সেপ্টেম্বর, অপশান 4 9 সেপ্টেম্বর। সঠিক উত্তর 9 আগস্ট। এই সম্বন্ধে নোট দেখো। 1945 সালের 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক নিউক্লিয় বোমা ফেলে। তাহলে নাগাসাকি দিবস যদি কবে পালন করা হয়, কবে হবে? 9 আগস্ট। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল? হবে 1945 সালের 9 আগস্ট। যে বোমাটা ফেলেছিল তার নাম কি ছিল? ফ্যাটম্যান। পরের প্রশ্ন, গান্ধীসাগর অভয়ারণ্য অবস্থিত কোন রাজ্যে? অপশান 1 বিহার, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 আসাম, অপশান 4 সিকিম। সঠিক উত্তর কী হবে? মধ্যপ্রদেশ। গান্ধীসাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। এবং কোন জেলার মধ্যে এই অবস্থিত? মন্দসর ও নিমাত জেলা, এই দুটো জেলাতেই এই গান্ধীসাগর অভয়ারণ্য বিস্তৃত আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অরুণাচল প্রদেশ, অপশান 2 নাগাল্যান্ড, অপশান 3 বিহার, অপশান 4 ত্রিপুরা। সঠিক উত্তর কী হবে? বিহার। এই সময় তোমাদের একটু জানিয়ে রাখি, এই গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি বিহার এবং ঝাড়খণ্ড দুটি রাজ্যতেই বিস্তৃত আছে। তা বিহারের গয়া জেলাতে এবং ঝাড়খণ্ডের কোডারমা জেলাতে এই গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি অবস্থিত। তা তোমাদের অপশানে দেখবে যখন এই কোশ্চেনটা আসবে, নয় বিহার থাকবে, নয় ঝাড়খণ্ড থাকবে, দুটো একসঙ্গে কখনোই থাকবে না। তো তোমরা দেখে নিয়ে সঠিক অপশানগুলো দেখে নির্বাচন করো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 250, অপশান 2 550, অপশান 3 300, অপশান 4 200। সঠিক উত্তর কী হবে? 250 জন। তাহলে এই সম্বন্ধে একটা নোট দেখো। তা এই যে রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে, সেটা হবে 250 জন। তো এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটা সংগঠিত? 80 নম্বর আর্টিকেল অনুযায়ী। আচ্ছা, এখানে এই সম্বন্ধে জেনে রাখো, এই 250 জনের ভেতর 238 জন অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত থেকে অঞ্চল থেকে, আমি অঞ্চলটা লিখতে ভুলে গেছি, 238 জন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত, ও 12 জন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা এই প্রভৃতি যে কোনো বিভাগ থেকেই রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে, এবং প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে। এটা আমার লেখা হয়নি। আর বর্তমান রাজ্যসভা সদস্য সংখ্যা কতজন? 245 জন। তার ভিতরে 233 জন হচ্ছে নির্বাচিত মানে অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত থেকে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 233 জন, আর 12 জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত।
ওকে বন্ধুরা, পরের প্রশ্ন, রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? অপশান 1 25, অপশান 2 30, অপশান 3 40, অপশান 4 35। সঠিক উত্তর 35 বছর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই গুলিয়ে ফেলবে। অপশান 1 প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান 2 বিধানচন্দ্র রায়, অপশান 3 প্রফুল্লচন্দ্র সেন, অপশান 4 সিদ্ধার্থ শঙ্কর রায়। সঠিক উত্তর কী হবে? প্রফুল্লচন্দ্র ঘোষ। তা তোমরা দেখবে যখনই এই প্রশ্নটা আসবে, এই প্রফুল্লচন্দ্র ঘোষ এবং এই প্রফুল্লচন্দ্র সেন, এই দুটোই 4টে অপশানের ভেতরে আসবে, কারণ ছাত্রদেরকে গুলিয়ে দেওয়ার জন্য। তা তোমরা খুবই সাবধানে সঠিক উত্তরটি নির্বাচন করবে। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, কোন দেশকে পৃথিবীর সুগার বোল বলা হয়? অপশান 1 কিউবা, অপশান 2 ব্রাজিল, অপশান 3 ভারত, অপশান 4 চীন। সঠিক উত্তর কিউবা। তাহলে কোন দেশকে পৃথিবীর সুগার বোল বলা হয়? কিউবা। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি সিরিজ নম্বর 14টা নিয়ে আসছি। চলো বন্ধুরা, গুড নাইট।